আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কথা বলবো ফেসবুক এবং মেসেঞ্জার নিয়ে, আমাদের ফেসবুক এবং মেসেঞ্জারের সিকিউরিটি নিয়ে। সেটা অনেক সময় দেখা যায় যে আমাদের অজান্তে আমাদের মেসেঞ্জার কিংবা ফেসবুক অন্য কেউ ব্যবহার করে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না বা জানি না। কিন্তু সেটা কিন্তু অবশ্যই বোঝার বা জানার উপায় আছে। সেটা কীভাবে? এটা নর্মালি কোনো হ্যাক নয়, এটা এরকমের যে আপনার হয়তো ফেসবুকের কিংবা মেসেঞ্জারের পাসওয়ার্ডটা এবং ইউজার আইডি সে জানে, কিন্তু সে চুপে চুপে হয়তো লগ ইন করে আপনার কোনো পার্সোনাল ডাটা দেখতেছে বা কোথায় কী করতেছেন সেটা দেখতেছে। অনেক সময় সেটাতে আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে। তো সেটা কীভাবে আমরা বুঝবো যে আদৌ আমাদের সেটা এরকম কেউ করতেছে কিনা? সেটা বুঝতে হলে আমাদেরকে চলে যেতে হবে ফেসবুকে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই ডান পাশে যে থ্রি বারটা দেখতে পাচ্ছি, ঠিক এখানে আমরা ক্লিক করি। এখন আমরা নিচের দিকে যদি আসি, এখানে দেখেন লেখা আছে একদম লাস্টে যেটা সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ঠিক এখানে আমরা ক্লিক করব। এখান থেকে এই যে আবার আমরা সেটিংস লেখা দেখছি শুধু, ঠিক এখানে ক্লিক করব। এখন আসবো আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ঠিক এখানে আমরা আসবো। এখন এখান থেকে আমরা একটু বলে রাখি আপনাদের যে আমাদের যদি যে কোনো মোবাইল বা পিসি কিংবা আপনার যে কোন ক্রোম ব্রাউজার নাকি ফায়ারফক্স যেটা দিয়ে ব্যবহার করবে, ঠিক সেটা নাম সহ কিন্তু আমাদের এখানে শো করবে এবং সেখান থেকে আমরা কিন্তু লগ আউট করে আবার দিতে পারবো। তো কীভাবে সেটা আমি দেখা দিচ্ছি। তো এখান থেকে আমরা চলে আসবো ইউ আর লগড ইন। তো এখান থেকে এই যে ডান পাশে লেখা আছে সি অল, আমরা ঠিক এখানে ক্লিক করব। দেখেন আমার আইডিটাই এই যে প্রথমে লেখা আছে স্যামসাং গ্যালাক্সি J7 টঙ্গী বাংলাদেশ। হ্যাঁ ঠিক, আমার স্যামসাং গ্যালাক্সি থেকে আছে। তারপর অ্যান্ড্রয়েড টঙ্গী একটা দিয়ে আছে ক্রোম থেকে। তারপর উইন্ডোজ পিসি, মানে আমার পিসিতে আছে, আমার ল্যাপটপে, ঠিক সেটা ওখানে এখানে শো করতেছে। মানে আমার সবগুলো কিন্তু টঙ্গীতেই আছে, কারণ আমি টঙ্গীতে অবস্থান করছি, টঙ্গীতে। আর এই যে 1 আগস্ট 2021 এটা ঢাকাতে করছিলাম, ঠিক সেটা কিন্তু এখানে শো করতেছে এর আগেরগুলো। তো এখান থেকে এখন যদি আপনার কাছে মনে হয় কোনোটা সন্দেহজনক বা এটা আপনার পিসিতে না বা আপনার মোবাইলে লগ ইন করা নাই, কিন্তু আপনি এখান থেকে লগ আউট করে দিতে চাচ্ছেন, তাহলে যেটা করতে হবে আমাদের, এক্সাম্পল আমি লাস্টের দিকেরটা দেখাচ্ছি। আচ্ছা ধরেন আমি এই যে স্যামসাং J7 ঢাকা বাংলাদেশ, আমি এটা করছিলাম না আগে। জাস্ট এটা যদি আমি লগ আউট করে দিতে চাই, এই ডান পাশে যে 3 ডটটা দেখতে পাচ্ছি, ঠিক এখানে একটা ক্লিক করব। এখান থেকে দেখেন এখন কিন্তু আমার এই যে ডান পাশে লেখা আসছে লগ আউট, ঠিক আমি লগ আউটে ক্লিক করে দিই। এখন কিন্তু আমার ওটা লগ আউট হয়ে গেছে। আর আমি যদি চাই যে সব সেশন থেকে আমি লগ আউট করবো, তাহলে নিচে লেখা আছে লগ আউট অফ অল সেশন। লগ আউট হয়ে যাওয়ার পরে আপনি যদি মনে হয় যে আপনার এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেওয়ার দরকার, অবশ্যই আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আর সেক্ষেত্রে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেওয়াটাই বেস্ট। তো আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় যদি সেটা কেউ না জানেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। সবাইকে আজকে এই পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।